বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি LLM 102 International Environmental Law Midterm Exam. Topic 2 for the midterm exam, Principles of International Environmental Law. It is from chapter 3. Question: discuss the principles of environmental law. পরিবেশ আইনের আইন তৈরির প্রিন্সিপালসগুলো বর্ণনা করুন। এর মধ্যে আমরা প্রায় 9টি প্রিন্সিপালস পেয়েছি, আর 10 নম্বর আর একটা প্রিন্সিপাল আছে যেটা 9 নম্বরের এডিশনাল। তো ফার্স্ট আমরা একটু প্রিন্সিপালসগুলোকে মুখস্থ করি। স্টেট সভারেন্টি অ্যান্ড ট্রান্সবাউন্ডারি রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তঃরাষ্ট্রীয় সীমা নীতি। এটা মিল আছে নো হার্ম প্রিন্সিপালের সাথে কিছুটা মিল আছে। অর্থাৎ ট্রান্সবাউন্ডারি প্রিন্সিপাল হচ্ছে আপনি আপনার দেশের মধ্যে কোনো একটা স্থাপনা বা কিছু নির্মাণ করবেন, কিন্তু অন্য দেশের যাতে ক্ষতি না হয় সেটা মাথায় রেখে। তো 1 নম্বর হচ্ছে স্টেট সভারেন্টি অ্যান্ড ট্রান্সবাউন্ডারি রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। আজকে এই ক্লাসে শর্ট করে এই প্রিন্সিপালসগুলো দেখব। 2 নম্বর হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রিন্সিপাল বা টেকসই উন্নয়ন নীতি। তো টেকসই উন্নয়ন নীতি আবার মিল আছে 6-এর সাথে ইন্টারজেনারেশনাল ইকুইটি প্রিন্সিপাল, আন্তঃপ্রজন্ম সম্পদ নীতি। অর্থাৎ এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাতে ইকুইটি বা সম্পদ ঠিকঠাকভাবে বন্টিত হয় সেটা মাথায় রাখা। আবার বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রিন্সিপাল, ইন্টারজেনারেশনাল ইকুইটি প্রিন্সিপাল অনেকটা মিল আছে। তো 3 নম্বর হচ্ছে প্রিকশনের প্রিন্সিপাল বা পূর্ব সতর্কতামূলক নীতি। এটি আবার মিল আছে পাবলিক পার্টিসিপেশন প্রিন্সিপালের সাথে কিছুটা, বেশি মিল আছে প্রিভেন্টিভ অ্যাকশন প্রিন্সিপাল বা প্রতিরোধমূলক কার্যক্রম নীতির সাথে। এরপর হচ্ছে 4 হচ্ছে পলিউটার পেজ প্রিন্সিপাল, অর্থাৎ দূষণকারী দূষণের খরচ দিবে বা জরিমানা নীতি। অর্থাৎ যে পলিউট হচ্ছে তার জন্য পলিউটার যে ধরনের কন্ট্রিবিউট করবে দূষণের ক্ষেত্রে তাকে সে ধরনের কম্পেনসেট বা সে ধরনের অর্থ পরিশোধ করতে হবে। এটার সাথে কিছুটা মিল আছে যে কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস প্রিন্সিপাল, অর্থাৎ সকলের সমান দায়িত্ব কিন্তু দূষণকারীর বেশি দায় নীতি। অর্থাৎ যে দূষণ করবে তাকে আরো একটু বেশি দায় নিতে হবে। এরপর আসছে 6 হচ্ছে ইন্টারজেনারেশনাল ইকুইটি প্রিন্সিপাল। আমরা অলরেডি বলেছি সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে মিল আছে। অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন অথবা গুড গভর্নেন্স প্রিন্সিপাল, অবাধ তথ্য এবং জনগণের অংশগ্রহণ নীতি। নো হার্ম প্রিন্সিপাল, ট্রান্সবাউন্ডারি প্রিন্সিপালের সাথে মিল আছে বলেছি। 9 প্রিভেন্টিভ প্রিন্সিপাল অথবা প্রিকশনারি প্রিন্সিপাল মিল আছে। এর 10 নম্বর হচ্ছে আসলে 9-এর এডিশনাল। এখানে বলছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট EIA প্রিন্সিপাল, অর্থাৎ কোনো একটা প্রিভেন্টিভ অ্যাকশন প্রিন্সিপালের ক্ষেত্রে একটা টুল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এবং অ্যাসেসমেন্ট প্রিন্সিপাল। অর্থাৎ কোনো একটা প্রজেক্ট বা কিছু শুরু করার আগে এনভায়রনমেন্টাল কোনো ইম্প্যাক্ট আছে কিনা সেগুলো অ্যাসেস করে দেখা হয়। তো আমরা আবার দেখি নীতিমালাগুলো হচ্ছে নাম্বার 1 স্টেট সভারেন্টি অ্যান্ড ট্রান্সবাউন্ডারি রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তঃরাষ্ট্রীয় সীমা নীতি। নাম্বার 2 হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রিন্সিপাল বা টেকসই উন্নয়ন নীতি। নাম্বার 3 হচ্ছে প্রিকশনারি প্রিন্সিপাল বা পূর্ব সতর্কতামূলক নীতি। নাম্বার 4 হচ্ছে পলিউটার পেজ প্রিন্সিপাল বা দূষণকারী জরিমানার নীতি। নাম্বার 5 হচ্ছে কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, সকলের সমান দায়িত্ব কিন্তু দূষণকারীর বেশি দায় নীতি। 6 নম্বর হচ্ছে জেনারেশনাল ইকুইটি প্রিন্সিপাল বা আন্তঃপ্রজন্ম সম্পদ নীতি। নাম্বার 7 হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন প্রিন্সিপাল, গুড গভর্নেন্স প্রিন্সিপাল নামে এটা পরিচিত, অবাধ তথ্য জনগণের অংশগ্রহণ নীতি। 8 হচ্ছে নো হার্ম প্রিন্সিপাল, পরিবেশের ক্ষতি না করার নীতি। অর্থাৎ কোনো ধরনের কারো ক্ষতি হোক, এই ধরনের এখানে পরিবেশের ক্ষতিও না, কোনো ধরনের ক্ষতি না হোক সে নীতিমালা।
9 হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন প্রিন্সিপাল বা প্রতিরোধমূলক কার্যক্রম নীতি। 10 হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট EIA প্রিন্সিপাল। তো আমরা প্রিন্সিপালগুলো দেখলাম এবং একটু আলোচনা করি সামান্যভাবে ছোট করে। আমরা অলরেডি একটা ক্লাস করেছি, সেটা ডিটেলস আলোচনা করেছি, এটা সামারি। তো এনভায়রনমেন্টাল ল হ্যাজ ইভলভ ফ্রম আর্লি লোকালাইজড পলিউশন কন্ট্রোল ইন্টু এ কম্প্রিহেন্সিভ গ্লোবাল ফ্রেমওয়ার্ক। এখানে বলছে এনভায়রনমেন্টাল ল মূলত এসকোটম ঘোষণার আগে অর্থাৎ 1972 সাল আগে ছিল লোকালাইজড বিভিন্ন পলিউশন কন্ট্রোল অথবা মাছ শিকার বা পাখি শিকার রিলেটেড বিভিন্ন চুক্তি বা সেগুলোর এক ধরনের বোঝাপড়ার থেকে কম্প্রিহেন্সিভ গ্লোবাল প্রিন্সিপাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ সারা বিশ্বের সকলের একটা বোঝাপড়ার ভিত্তিতে বা ঐক্যমতের ভিত্তিতে গৃহীত ফ্রেমওয়ার্ক, লার্জলি ড্রাইভেন বাই 20th সেঞ্চুরি অ্যাওয়ারনেস অফ এনভায়রনমেন্টাল ক্রাইসিস। এবং এটা আসলে ড্রাইভ করছে এটাকে এনভায়রনমেন্টাল ক্রাইসিস নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে তাই। কি প্রিন্সিপালস হচ্ছে এটার কি প্রিন্সিপালস ইনক্লুডিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমরা অলরেডি প্রিন্সিপালগুলো দেখেছি। দ্য প্রিকশনের প্রিন্সিপাল, পলিউটার ফেজ প্রিন্সিপাল, প্রিভেন্টিভ অ্যাকশন প্রিন্সিপাল were codified through major conferences like 1972 Stockholm Conference and 1992 Rio Earth Summit, shifting from reactive to proactive, precautionary and integrated approach to ecosystem management. আমাদেরকে এখানে বলছেন যে এনভায়রনমেন্টাল লয়ের প্রিন্সিপালগুলো হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন, দ্য প্রিকশনের প্রিন্সিপাল বা পূর্ব সতর্কতামূলক নীতি, পলিউটার ফেজ প্রিন্সিপাল বা দূষণকারী প্রদান করবে সে নীতি, প্রিভেন্টিভ অ্যাকশন বা প্রতিরোধমূলক নীতি। এগুলো কোডিফাইড হয়েছে মূলত স্টকহোম কনফারেন্সে পরে এবং 1992 সালের রিও আর্থ সামিটের মধ্যে দিয়ে। শিফটিং ফ্রম রিয়াক্টিভ টু প্রোঅ্যাক্টিভ, অর্থাৎ আগে এনভায়রনমেন্টাল ল ছিল মানুষ কোনো একটা ঘটনা ঘটলে তারপর সিদ্ধান্ত নিত, কিন্তু এখন হচ্ছে প্রোঅ্যাক্টিভ, আগে থেকে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে, প্রিকশনারি সতর্কতামূলক ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, অর্থাৎ সবার সাথে রিলেটেড করে একজন আরেকজনের সাথে বোঝাপড়ার ভিত্তিতে করা হয়েছে। ইকোসিস্টেম হচ্ছে বাস্তু সংস্থানের ম্যানেজমেন্ট, বাস্তু সংস্থান ম্যানেজমেন্ট। আসিয়া তাহলে প্রথম প্রিন্সিপাল হচ্ছে দ্য স্টেট সভারেন্টি অ্যান্ড ট্রান্সবাউন্ডারি রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। এর মধ্যে প্রথমটা যেটা আমরা অলরেডি দেখেছি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে যে স্টেট সভারেন্টি লঙ্ঘিত হয় বা স্টেট সভারেন্টির ভিত্তিতে সে কী করতে পারবে সেই ধরনের একটা নীতি এখানে। স্টেট সভারেন্টি ইন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল গ্রান্টস নেশনস দ্য রাইট টু এক্সপ্লয়েট দেয়ার ওন রিসোর্সেস। স্টেট সভারেন্টি অর্থাৎ রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নীতি বোঝাচ্ছে রাষ্ট্র তার নিজের সীমানার মধ্যে থেকে রিসোর্সগুলো কী করতে পারবে, উত্তোলন করতে পারবে বেসড অন দেয়ার এনভায়রনমেন্টাল পলিসিস এবং তাদের রাষ্ট্রীয় এনভায়রনমেন্টাল পলিসির ভিতরে, বাট দিস ইজ ব্যালেন্সড বাই রেসপন্সিবিলিটি টু প্রিভেন্ট ট্রান্সবাউন্ডারি হার্ম টু আদার স্টেটস, এবং অন্য দেশের যাতে কোনো ক্ষতি না সেটা মাথায় রাখতে হবে। দিস কনসেপ্ট নোন অ্যাজ পার্মানেন্ট সোভারেন্টি ওভার ন্যাচারাল রিসোর্সেস PSNR is limited by international law obligations. নাম্বার 2 হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রিন্সিপাল। আমরা আগেই বলেছি প্রথমটা স্টেট সভারেন্টি অ্যান্ড ট্রান্সবাউন্ডারি রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল মিল আছে হচ্ছে কার সাথে, মিল আছে হচ্ছে নো হার্ম প্রিন্সিপালের সাথে মিল আছে। 2 নম্বরে সাস্টেইনেবলের সাথে মিল আছে হচ্ছে ওই যে ফিউচার এটা মিল আছে হচ্ছে ইন্টার জেনারেশনাল ইকুইটি প্রিন্সিপাল। তো আমরা দেখি 2 নম্বর বলছে দ্য প্রিন্সিপাল অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল ব্যালেন্সড ইকোনমিক গ্রোথ, সোশ্যাল ইকুইটি অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন টু মিট। বলছে দ্য প্রিন্সিপাল অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই যে টেকসই উন্নয়ন নীতির প্রিন্সিপাল হচ্ছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ব্যালেন্সেস, আন্তর্জাতিক পরিবেশন ব্যালেন্স করছে, ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক উন্নয়ন, সোশ্যাল ইকুইটি সামাজিক সম্পদ, অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং পরিবেশগত প্রতিরোধ টু মিট কারেন্ট নিডস, আজকের নিড বা প্রয়োজনকে আমরা মিট করবো উইদাউট কম্প্রোমাইজিং দ্য ফিউচার জেনারেশনস, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম যারা এখনো পৃথিবীতে আসে নাই তাদের কোনো কিছু আমরা শেষ করে নিজেদের সম্পদ পুরো সেটা করা যাবে না। It acts as a fundamental framework
often defined by intergenerational equity বলছে এটা এই যে বলছে এটা ইন্টারজেনারেশনাল ইকুইটির সাথে কি করা হয় ডিফাইন করা হয় sustainable force use and integration of environmental concern into development policies অর্থাৎ ডেভেলপমেন্ট পলিসির ক্ষেত্রে এনভায়রনমেন্টাল কনসার্নগুলোকে মাথায় রাখা হয় ভবিষ্যতের প্রজন্ম যাতে কোনো ক্ষতি না হয় সেটাও থাকতে হবে মাথায় 3 হচ্ছে প্রিকশনারি প্রিন্সিপাল বা পূর্ব সতর্কতামূলক নীতি দ্য প্রিকশনারি প্রিন্সিপাল ইন এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল ম্যান্ডেটস দ্যাট এটা নির্দেশনা প্রদান করে যে প্রোঅ্যাক্টিভ আগের থেকেই কি প্ল্যান করা কস্ট ইফেক্টিভ খরচ যাতে কম হয় মেজার্স টু প্রিভেন্ট সিরিয়াস or irreversible environmental harm should not be postponed simply because of lack of full scientific certainty. It authorizes precautionary action when potential hazards exist even without definitive evidence of risk. তো যে অলরেডি আমরা বলেছি প্রিকশনারি প্রিন্সিপালের সাথে এটার মিল আছে কেমন এরপর যে পলিউটার পেস প্রিন্সিপাল এটা আরেকটা প্রিন্সিপাল আন্তর্জাতিক পরিবেশ আইনের ক্ষেত্রে দ্য পলিউটার পেস প্রিন্সিপাল পিপিপি ইন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল ডিকটেটস বর্ণনা করে দ্যাট দোজ রেসপন্সিবিলিটিস ফর প্রডিউসিং পলিউশন যারা পলিউশন করছে মাস্ট বি অ্যাট দ্য কস্ট অফ ম্যানেজিং প্রিভেন্টিং ক্লিনিং ইট আপ অর্থাৎ এই পরিবেশ দূষণকে ম্যানেজ করা প্রতিরোধ করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খরচ তারাই দিবে ইট শিফটস দ্য ফিনান্সিয়াল বার্ডেন অফ এনভায়রনমেন্টাল ড্যামেজ from the public to the perpetrator, serving as a pillar of sustainable development and a key guidance for environmental liability. এটার সাথে আমার মিল আছে পলিউটার পেস প্রিন্সিপালের সাথে মিল আছে ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল কিছুটা তো পুরো নীতিটা হচ্ছে দ্য কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল. The common but differentiated responsibility CBDR principle in international environmental law establishes that all states must address global environmental degradation. সব রাষ্ট্রই পরিবেশগত যে ক্ষতি হচ্ছে সেটা কি করতে হবে অ্যাড্রেস করতে হবে but with different obligation based on their historical contributions to the problem. কিন্তু সারা পৃথিবীতে এই যে পরিবেশ দূষণের ক্ষেত্রে তাদের ঐতিহাসিকভাবে যে অবদান রয়েছে অর্থাৎ তারা যতটুকু পরিবেশ নষ্ট করছে সেই জন্য সে পরিমাণ তাদের দায়িত্ব নিতে হবে দে আর ভ্যারিং ইকোনমিক টেকনিক্যাল ক্যাপাসিটিস এবং তাদের অর্থনৈতিক সামর্থ্য এবং টেকনিক্যাল ক্যাপাসিটির ভিত্তিতে তারা অবদান রাখবে প্রাইমারিলি ইট রিকোয়ার্স ডেভেলপড নেশনস টু টেক দ্য লিড ইন রিডিউসিং emission and providing financial resources due to their greater historical contribution and capabilities while acknowledging the development needs of the global south. এখানে বলা হচ্ছে যেহেতু গরিব দেশগুলো অত বেশি পরিবেশ দূষণের জন্য দায়ী না এবং পরিবেশ দূষণের জন্য দায়ী হচ্ছে শিল্পোন্নত দেশগুলো তারা বেশি করে দায়িত্ব নিবে এবং গরিব দেশগুলো ডেভেলপমেন্টের প্রয়োজনটাকে তারা স্বীকার করবে মানে বড় দেশগুলোর কথা বলছেন 6 নম্বর হচ্ছে ইন্টার জেনারেশনাল ইকুইটি প্রিন্সিপাল আমরা অলরেডি বলেছি সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে মিল আছে ইন্টার জেনারেশনাল ইকুইটি ইজ দ্য প্রিন্সিপাল ইন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল হোল্ডিং দ্যাট the present generation has a duty to manage natural resources and environment so that the future generation inherit a healthy productive planet অর্থাৎ আমাদের বর্তমান প্রজন্মকে এমনভাবে কাজ করতে হবে পরিবেশ নিয়ে যাতে ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীতে এসে একটা স্বাস্থ্যকর এবং উৎপাদনশীল কি পায় গ্রহ পায় পৃথিবী পায় ইট এমফাসাইজেস ফেয়ারনেস অ্যাক্রস জেনারেশনস ব্যালেন্সিং কারেন্ট ডেভেলপমেন্ট নিডস উইথ লং টার্ম সাস্টেনেবিলিটি অর্থাৎ দীর্ঘমেয়াদী টেকসইত্বকে মাথায় রাখতে হবে টু প্রিভেন্ট ইরিভার্সিবল ড্যামেজ যে ড্যামেজটা আর রিভার্স করা যাবে না এমন ড্যামেজকে প্রিভেন্ট করার জন্য আমরা 7 নাম্বার পাচ্ছি টু অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন গভর্নেন্স প্রিন্সিপাল access to information and public participation often linked with the access to justice are core procedural principle of good governance বলছে এটা হচ্ছে
সুশাসনের জন্য একটা প্রসিডিউরাল প্রিন্সিপাল, মানুষ যেহেতু তথ্য পেতে অবাধে যাতে পেতে পারে। ইন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল প্রাইমারিলি এস্টাবলিশড বাই প্রিন্সিপাল 10 of 1992 রিও ডিক্লারেশন, অর্থাৎ রিও ডি জেনারেরো ডিক্লারেশনে যে প্রিন্সিপাল বলা হয়েছে তার মধ্যে 10 নম্বর প্রিন্সিপাল হচ্ছে এটা। দিস প্রিন্সিপাল রিকোয়ার্স স্টেটস টু এনশিওর সিটিজেন্স ক্যান অ্যাক্সেস এনভায়রনমেন্টাল ডাটা, engage in decision making process and seek judicial redress, to hold authorities accountable for creating a healthy environment। অর্থাৎ বলছে পরিবেশগত তথ্যগুলো সারা পৃথিবীর সকল দেশগুলো যারা রিও ডিক্লারেশনে সাইন করেছে তারা উন্মুক্ত করে দেবে, যাতে জনগণ সেটা দেখে কাজ করতে পারে, জনগণ কাছে উন্মুক্ত থাকে, জনগণ সেটা নিয়ে কথা বলতে পারে, এবং যাতে অথরিটি অর্থাৎ দেশ যারা চালায় তারা যাতে বাধ্য হয় একটা স্বাস্থ্যকর পরিবেশ দিতে। 8 হচ্ছে নো হার্ম প্রিন্সিপাল। এটা আন্তর্জাতিক পরিবেশের একটা গুরুত্বপূর্ণ নীতি। এতে বলা হচ্ছে নো হার্ম প্রিন্সিপাল ইন এনভায়রনমেন্ট ল ইজ আ কাস্টমার ইন্টারন্যাশনাল ল rule requiring a state to ensure activities within their jurisdiction do not cause significant damage to the environment of other states। আমরা বলেছি যে ট্রান্সবাউন্ডারি প্রিন্সিপালসের সাথে মিল আছে। এটা বলছে রাষ্ট্রগুলো আমরা তার দেশের মধ্যে অ্যাক্টিভিটি চালাবে যাতে কোনো একটা তার পলিটিক্যাল সীমার বাইরে গিয়ে কারো যদি কোনো ক্ষতি না হয়। অ্যাক্রস বিয়ন্ড ন্যাশনাল কন্ট্রোল অরিজিনেটিং ফ্রম 1941 ট্রেইল স্মেলচার কেস, যেটা কানাডা এবং আমেরিকার মধ্যে হয়েছে, সেই কেসের ভিত্তিতে নীতিটা আসছে। ইট অ্যাক্টস অ্যাজ আ ডিউ ডিলিজেন্স অব্লিগেশন টু প্রিভেন্ট ট্রান্সবাউন্ডারি হার্ম, অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় সীমার বাইরে যাতে কোনো ক্ষতি না হয় সেটাকে ডিউ ডিলিজেন্স আকারে নিতে হবে। 9 নম্বর এবং সর্বশেষ প্রিভেন্টিভ অ্যাকশন প্রিন্সিপাল, অর্থাৎ এটা প্রিকশনারি প্রিন্সিপাল আর একটা নাম। দ্য প্রিভেন্টিভ অ্যাকশন প্রিন্সিপাল ইন এনভায়রনমেন্টাল ল ম্যান্ডেটস টেকিং প্রোঅ্যাক্টিভ মেজার, অর্থাৎ কোনো একটা ঘটার আগে থেকে মেজার নিতে হবে টু অ্যাভয়েড এনভায়রনমেন্টাল ড্যামেজ বিফোর ইট অকার্স, অর্থাৎ যে কোনো পরিবেশগত ড্যামেজ ঘটার আগেই যাতে কী করতে পারে, ড্যামেজ ঘটার আগেই যাতে এই বিষয়ে মেজার নিতে পারে, তৎপরতা নিতে পারে, রাদার দ্যান রিমেডিং ইট আফটারওয়ার্ড, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটার পরে যাতে না নেয়। অ্যাজ এ কনরেস্ট অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল ল, it requires states and entities to anticipate risk and set environmental standards and use tools like environmental impact assessment EIA to control and minimizing potential harm। আর এটা একটা টুল হচ্ছে environmental impact assessment। কোনো জায়গায় এটাকে একটা নীতি হিসেবে বর্ণনা করা হয়েছে, আমরা এখন সেটা দেখব। Environmental Impact and Assessment EIA principle. Environmental Impact Assessment EIA is the assessment of the environmental consequences of a plan, policy, program or actual project prior to the decision to move forward with the proposed action। অর্থাৎ কোনো একটা প্ল্যান, পলিসি, প্রোগ্রাম এবং প্রজেক্টের আগে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়। এটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন প্রিন্সিপাল অথবা প্রিকশনারি অ্যাকশন প্রিন্সিপাল এর একটা টুল, পরিমাপ করার টুল আর কি। An environmental impact assessment EIA is a structured preventive process used to predict the environmental, social, economic consequences of a project before it is approved. It ensures sustainable development by identifying mitigation measures for adverse impacts and facilitating informed, transparent and participative decision making throughout the project life cycle। তো বন্ধুরা, আমরা অলরেডি দেখলাম যে এনভায়রনমেন্টাল ল এর প্রিন্সিপাল হচ্ছে 9টি, এডিশনালি ধরলে হচ্ছে 10টি। সেগুলো হচ্ছে দ্য স্টেট সভারেনিটি অ্যান্ড ট্রান্সবাউন্ডারি রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তঃরাষ্ট্রীয় সীমা নীতি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রিন্সিপাল, টেকসই উন্নয়ন নীতি, যেটা হচ্ছে প্রিভেন্টিভ, প্রিকশন এবং প্রিভেন্টিভের সাথে কিছুটা মিল আছে, তাদের সাথে এখানে আবার প্রিকশনের প্রিন্সিপাল, পূর্ব সতর্কতামূলক নীতি। এটা আমরা বলেছি প্রিকশনারি
প্রিন্সিপাল অথবা প্রিভেন্টিভ অ্যাকশন প্রিন্সিপালের সাথে হুবহু মিল। পলিউটার প্রিন্সিপাল দূষণকারীর সতর্কতামূলক নীতি। কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল সকলের সমান দায়িত্ব কিন্তু দূষণকারীর বেশি দায় নীতি। ইন্টারজেনারেশনাল ইকুইটি প্রিন্সিপাল আন্তঃপ্রজন্ম সম্পদ নীতি, এটা হুবহু মিল আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রিন্সিপালের সাথে। এরপর হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন প্রিন্সিপাল, এটা হচ্ছে গুড গভর্নেন্স, অর্থাৎ তথ্যগুলোকে অবাধে সবার জন্য উন্মুক্ত থাকলে কী হবে, মানুষ সেগুলো নিয়ে কাজ করতে পারবে, করলে অথরিটিগুলো জবাবদিহিতা থাকবে, অথরিটিগুলো জবাবদিহিতা তখন থাকবে, তখন এই প্রিকশনের প্রিন্সিপাল হবে, প্রিকশনে হবে প্রিভেন্টিভ মেজার নেবে, আর সেটা যেটা নিয়ে আসবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে আসবে, এবং নিয়ে আসবে হচ্ছে ইন্টারজেনারেশনাল ইকুইটি নিয়ে আসবে। অর্থাৎ মানুষ যখন সেটা নিয়ে কথা বলবে, সচেতন থাকবে, এত কিছু ঘটবে। অর্থাৎ এই নীতিমালাটা হয়েছে রিও কনফারেন্সে, সেটা করেছে আসলে যাতে এটা সিস্টেমের মধ্যে দিয়ে রাষ্ট্রগুলো বাধ্য হয়ে করতে। 8 হচ্ছে নো হার্ম প্রিন্সিপাল, পরিবেশ ক্ষতি না করার নীতি অথবা কারো কোনো ক্ষতি না করার নীতি, সেটা নিজের দেশের হোক নিজের বাইরের দেশে হোক। তো নিজের দেশের মধ্যে যদি হয় তাহলে নিজের দেশের ক্ষতিগ্রস্ত হবে, বাইরের দেশে তারা করতে পারবেন না। অর্থাৎ ট্রান্সবাউন্ডারি প্রিন্সিপাল 1 নম্বর যে প্রিন্সিপাল, সোভারেন্টি প্রিন্সিপাল লঙ্ঘিত হবে। এবং প্রিভেন্টিভ অ্যাকশন প্রিন্সিপাল বা প্রতিরোধমূলক কার্যক্রম নীতি, সেটা বলেছে প্রিকশনারি প্রিন্সিপালের সাথে মিল আছে আমাদের। এই যে প্রিকাউশনারি প্রিন্সিপাল বা 3 নম্বর পূর্ব সতর্কতামূলক নীতির সাথে হুবহু মিল। আর এই প্রিভেন্টিভ অ্যাকশন প্রিন্সিপালের একটা টুল হচ্ছে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট, যেটার মধ্য দিয়ে সেই প্রজেক্টটা সেই পরিকল্পনাটা জনগণের জন্য কতটুকু ক্ষতি আনবে না আনবে সেটা নিয়ে কাজ করে, এবং এটার মধ্য দিয়ে সাস্টেনেবিলিটি নিশ্চিত করা হয়। এটার মধ্য দিয়ে কী হচ্ছে ইন্টারজেনারেশনাল ইকুইটিটা কাজে লাগানো হয়, এবং এটার আর একটা কাজ হচ্ছে নো হার্মটা, কোনো হার্ম আছে কিনা সেটা দেখা, তারপর সেটা কতটুকু, এবং সেটা যদি কোনো পলিউট করে, ছোটোখাটো পলিউট হলে সেই পলিউটার সেখানে প্রয়োগ করা যাবে। সব মিলিয়ে এই হচ্ছে আমাদের আজকের পড়া। তো ভালো থাকবেন, হ্যাপি লার্নিং, আসসালামু আলাইকুম।